আমরা তাহলে আজকে খুবই সহজে, খুবই শর্টলি, খুবই ব্রিফলি আমরা আজকে আমরা ইয়াটা দেখে ফেলবো। ঠিক আছে, ম্যাট্রিক্সের যত টাইপস আছে এগুলো আমরা একটু দেখে ফেলবো খুবই তাড়াতাড়ি, কোনো লেট করবো না। ঠিক আছে, তো দেখো প্রথমেই আছে রো ম্যাট্রিক্স, যেটার একটা রো সেটাই হচ্ছে রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যেটার একটা কলাম। ওকে, তারপর আছে স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা শেপ দেখতে স্কোয়ারের মতো বা নাম্বার অফ রো আর কলাম সেম হবে, সেটাই স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে থাকে প্রিন্সিপাল ডায়াগোনাল, যেটা বেসিক্যালি আমাদের এই টুকটাকে বোঝায়। ওকে, এইটাই আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল। অ্যান্ড এই ডায়াগোনালটার যদি আমরা সাম করি, মানে যেই কয়টা এলিমেন্ট আছে ওই কয়টাকে যদি আমরা প্লাস করি, এন্ট্রি বলে আসলে, এন্ট্রিগুলিকে যদি আমরা প্লাস করি তাহলে আমরা একটা ট্রেস পাবো। এটা মাঝে মধ্যে এতে দেয়। ওকে, তো তারপর আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কিছু না, এইটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড আর কিছুই না, এটার একটা ডায়াগোনাল থাকবে, তার মানে অবশ্যই এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে ডায়াগোনাল থাকার জন্য। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের একটা জিনিস, একটা ক্যারেক্টারিস্টিক যেটা সবসময় দরকার হয়, সেটা প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাকি যত এন্ট্রি আছে সব কয়টা জিরো হবে। যেমন দেখো এই 5 আর 2 আছে, এখানে 0 আর 0 আছে প্রিন্সিপাল ডায়াগোনালে, বাকি যা আছে। এখন প্রিন্সিপাল ডায়াগোনালে যদি জিরোও থাকে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। তারপরে আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটার প্রিন্সিপাল যেই ডায়াগোনালটা আছে ওইটার মধ্যে যেই কয়টা এন্ট্রি আছে সব কয়টার ভ্যালু সেম। মানে এটা যদি 1 হয় তাহলে এটাও 1 হইতে হবে, যদি এটা যদি 5 হয় এটা 5 হইতে হবে, এটাও 5 হইতে হবে, এটা যদি 7 হয় এটাও 7 হইতে হবে, এটাও 7 হবে। তাহলে এটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তারপর আছে আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স যেটার মধ্যে প্রিন্সিপাল যে আমাদের ডায়াগোনাল আছে সব কয়টা ভ্যালু 1। ওকে, সো আবার একটু দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্স এক ধরনের স্কোয়ার ম্যাট্রিক্স যেটার মধ্যে প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে বাকি যা আছে সব কয়টা জিরো হইতে হবে। প্রিন্সিপাল ডায়াগোনাল যদি জিরো থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং স্কেলার ম্যাট্রিক্স তাহলে সাবসিকুয়েন্টলি একজন স্কোয়ার ম্যাট্রিক্সের একটা মেম্বার। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্সে কী হতে হবে, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড এটা যে প্রিন্সিপাল ডায়াগোনালটা থাকবে সেটা সব কয়টা ভ্যালু সেম থাকতে হবে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স যেটার মধ্যে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা আছে ওইটার সব কয়টা ভ্যালু তো সেম হবেই, আবার সব কয়টা 1 হইতে হবে। ওকে, সো এই তারপর আছে আরও দুইটা টাইপ, এই যে আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার। আর আপার ট্রায়াঙ্গুলারটা কি? প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা আছে ওটার উপরের দিকে তাকাবা, উপরের দিকে যদি ভ্যালু থাকে তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার। আর যদি নিচের দিকে থাকে প্রিন্সিপাল ডায়াগোনালের, এই যে দেখো নিচের দিকে 3, 6, 3, 5, 6 আছে ভ্যালু আছে, তার মানে এরা লোয়ার ট্রায়াঙ্গুলার। লোয়ারের সময় লোয়ারে ভ্যালু থাকবে, আপারের সময় আপারে ভ্যালু থাকবে, বাকি সব কিছু জিরো হইতে পারে, কোনো সমস্যা নেই। জিরো ম্যাট্রিক্স জিরো, যেটা সবকটায় ভ্যালুই জিরো। তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করা তো আমরা বুঝি, রোকে কলাম বানানো, কলামকে রো বানানো। ওকে, তারপর আছে এই যে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কি? এই যে দেখো এ ট্রান্সপোজ করলে এটা এ এর ইকুয়াল হবে, মানে এটাকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে এটা আর এটা সেম থাকবে। এটাকে কীভাবে করব? প্রিন্সিপাল ডায়াগোনালের যে কোনো ভ্যালু থাকবে, আর এইখানে আর এইখানে সেম ভ্যালু থাকবে, এইখানে আর এইখানে সেম ভ্যালু থাকবে, এইখানে আর এইখানে সেম ভ্যালু থাকবে। ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল এর নিয়ে আমাদের কোনো টেনশন নেই, খালি সিমেট্রিক ম্যাট্রিক্সের এই যে এই কন্ডিশনটা একটু খেয়াল রাখতে হয়। এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই, মানে যদি ধরো যে আই জে দিয়ে কী বোঝায়? আই জে দিয়ে আমাদের কোন এন্ট্রিটা আছে ওইটাকে বোঝায়। তাহলে মনে করো সেকেন্ড রো থার্ড কলাম বললাম, তাই না? তাহলে এই যে আমরা এই 7টাকে বলতেছি,
তাহলে এটার ইকুয়াল কী হবে? এটার ইকুয়াল হবে হলো যেহেতু সেকেন্ড রো থার্ড কলাম বলছি, তাহলে এখানে আমাদের উল্টা হয়ে যাবে, সেকেন্ড কলাম থার্ড রো। তাহলে এই যে থার্ড রো সেকেন্ড কলাম, ঠিক আছে? দেখছো এই 7 আর 7 মিলে গেছে, তাহলে এটাই সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক কি? এ ট্রান্সপোজ করলে সেটা হচ্ছিল নেগেটিভ এ আসবে, ওকে, আর কিচ্ছু না। মানে এটাকে যদি আমি ঘুরাই, ট্রান্সপোজ করি, রোকে কলাম মানে কলামকে রো বানাই, তাহলে এটা হচ্ছিল আমাদের এটার মাইনাসের ইকুয়াল আসবে, ওকে। অ্যান্ড এটা কীভাবে চিনবো? এই যে দেখো, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, এই নোটেশনটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু মাস্ট, স্কিউ সিমেট্রিকে এই প্রিন্সিপাল ডায়াগোনালের সব কয়টা জিরো হতে হবে, ওকে। তারপর নেক্সট কী হবে? নেক্সট হচ্ছিল সিমিলারিটি। এই যে দেখো 2 আছে, এখানে -2, এখানে 3 আছে, এখানে -3, এখানে -4 আছে, এখানে 4 আছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এটা -a আসবে, ওকে। তাহলে যদি মনে করো যে এখানে 5 আছে, তাহলে এখানে যদি 5 থাকতো তাহলে সেটা হয়ে যেত সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি এখানে 5 আছে, এখানে -5 আছে, তাহলে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। ওকে, তারপর আসা হচ্ছে হলো এই তিনটা, যেই তিনটা হচ্ছে হলো আমাদের সবসময় দরকার হয়। বি মার্কের কোয়েশ্চেনে আছে, এ মার্কের কোয়েশ্চেনেও আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। সো প্রথমে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে হলো একটা ম্যাট্রিক্সে দুইবার মাল্টিপ্লাই করবা এবং সেই প্রিভিয়াস যে ম্যাট্রিক্সটা আছে ওইটাই আসবে। মানে এমন হবে যে এ ডট এ ইজ ইকুয়াল টু এ। তো এটা আমি কিভাবে মনে রাখি, একটু ট্রিক্সটা বলি। আইডেমপোটেন্টটা আমি মনে রাখছি এটার মধ্যে কোনো পোটেনশিয়াল নাই, তার মানে এ কিছু করতে পারে না, মানে যা আছে তাই আসবে। তাহলে এ ডট এ করলে যদি এই আসে তাহলে এটা আইডেমপোটেন্ট। আবার দেখো ইনভলিউটারি মানে কি? ইনভলিউটারি হচ্ছে হলো এ ডট এ যদি আমরা করি তাহলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে, ওকে। তা এমনি মনে রাখছি ইনভলিউটারি হচ্ছে হলো আমাদের আই দেয়, ওকে, ইনভলিউটারি আই দিবে, ওকে। তো নীলপোটেন্ট কিছুই না, নীলপোটেন্ট হচ্ছে হলো একে যদি স্কোয়ার করো তাহলে 0 আসবে, বিকে যদি স্কোয়ার করো, কিউব করো, যা ইচ্ছা তাই করো, সেটাও 0ই আসবে, ওকে। তারপর এইগুলা আসলে তেমন একটা দরকার হয় না। বাকি আছে হচ্ছে এই যে হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান, ওকে। তো হারমিশিয়ান ম্যাট্রিক্সটা কি? হারমিশিয়ান ম্যাট্রিক্স এই যে দেখো এখানে একটা ডেফিনিশন বলছে, এটা আমরা না যাই, ঠিক আছে। তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল সেম থাকবে, ঠিক আছে, জাস্ট তোমার কমপ্লেক্স নাম্বার যেটা ওইটার অপোজিটটা এদিকে থাকবে, মানে কনজুগেটটা ওইদিকে থাকবে। কনজুগেট ট্রান্সপোজ যদি হয় তাহলেই হচ্ছে হলো আমাদের সেটা হচ্ছে হলো আমাদের এই হারমিশিয়ান ম্যাট্রিক্স বলে। যেমন দেখো এখানে 5 + 2i দিছে আর এখানে 5 - 2i, ঠিক আছে। আবার এই যে 3/3 এর একটাতে দেখো 3, 4, 5, এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই, ওকে। তোমার এটা কনজুগেট হতে হবে, এটা কনজুগেট হতে হবে, এটা হয়নি এখানে, এটা কারণ এখানে তো আমাদের রিয়েল নাম্বার দেওয়া আছে। আর এটা কনজুগেট হতে হবে, ঠিক আছে। তাহলে এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হয়ে যাবে। হারমিশিয়ান ম্যাট্রিক্স শুধু কমপ্লেক্স স্কোয়ার একটা ম্যাট্রিক্স, ওকে। তারপর আছে হচ্ছে হলো এই যে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। এটাও হচ্ছে হলো এই যে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে -a দিবে, কমপ্লেক্স এন্ট্রি থাকতে হবে আর সেটা -a দিবে, ওকে। তো দেখো একে এই যে এখানে রাখছে এ, তারপর এটাকে হচ্ছে হলো কনজুগেট করতেছে, কনজুগেট করলে এইটা আসতেছে। তাহলে এই কনজুগেটটাকে হচ্ছে হলো আমরা ট্রান্সপোজ করতেছি, ট্রান্সপোজ করলে তো এই একই থাকবে, তাই না? কারণ এটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে এই মাইনাসটা তারপর কমন নিচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে -a। তাহলে এমন হবে যে এর কনজুগেটেড ট্রান্সপোজ -a যদি হয় তাহলে এটা স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, ওকে। এই হচ্ছে আপাতত আমাদের যত টাইপ আছে, এতে আসে, বিতেও মাঝে মধ্যে লাগে, বিতে হচ্ছে এইগুলো লাগে, ঠিক আছে, এই যে আইডেমপোটেন্ট আর ইনভলিউটারি, ওকে। সো এটা একটু শিখে ফেলো।